নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মাসটা হচ্ছে সেপ্টেম্বর মাস, আর সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যায় আমাদের পুজো পার্বণের মাস। বছরের প্রথম পুজো গণেশ পুজোর থেকেই আরম্ভ। আজকে আমার ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের কিছু কিছু জায়গার গণেশ পুজো তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো। প্রথমেই তোমাদেরকে নিয়ে এলাম পোর্ট ব্লেয়ারের একটা গ্রাম, নাম হচ্ছে ছোলদারি গ্রাম। আর এই এরিয়াটা পুরোটাই ছোলদারির বাজার এরিয়া। এখানে কমিউনিটি হলে গণেশ পুজো করছে, আর এই গণেশ পুজোটাই তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করছি। এই ছোলদারি গ্রামে বাঙালির সংখ্যাটা সব থেকে বেশি, তাছাড়া রয়েছে নন বেঙ্গলিসরাও। সকলে মিলেমিশে এই কমিউনিটি হলে গণেশ পুজো করেন। আর এখানে সব থেকে বেশি বারোয়ারি পুজোটাই দেখা যায়। পোর্ট ব্লেয়ারের পোপারে বাড়িতে বাড়িতেও গণেশ পুজো করা হয়। এবার তোমাদেরকে নিয়ে এলাম পোর্ট ব্লেয়ারের পোপারে। জায়গাটার নাম হচ্ছে ডলিগঞ্জ। আর এই ডলিগঞ্জেও নানান জায়গাতে গণেশ পুজো হচ্ছে। সব জায়গাটা দেখানো সম্ভব হলো না। ডলিগঞ্জের কিছু কিছু গণেশ পুজো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের পোর্ট ব্লেয়ারে আমরা যদি দেখি তাহলে পোপারে দেখা যায় প্রায় 100-র উপরে গণেশ পুজো হয়। আমাদের আন্দামানে গণেশ পুজোর উৎসবটা সব থেকে ধুমধামে করা হয়, কারণ এখানে নানান ভাষাভাষীর লোকজন বসবাস করছেন, যার জন্য প্রায় সব জায়গাতেই গণেশ পুজোটা দেখা যায়। আর গণেশ পুজোটা যেদিন আরম্ভ হয় সেদিন থেকে একটানা 7 দিন চলতে থাকে। কোথাও কোথাও 3 দিন, কোথাও কোথাও 1 দিন পর ঠাকুর বিসর্জন করা হয়। নানান জায়গায় নানানভাবে আমরা দেখতে পারি। এবার তোমাদেরকে নিয়ে এলাম পোর্ট ব্লেয়ারের পোপারের আর একটা জায়গা, ডেয়ারি ফার্ম। আর এই জায়গার 3-4টে পুজো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে এই যে একটা পুজো মণ্ডপ। এবার তোমাদেরকে ডেয়ারি ফার্মের আর একটা পুজো মণ্ডপে নিয়ে এলাম। আমাদের এখানে গণেশ পুজোর উৎসব যতদিন থাকবে ততদিন মহাভোগের আয়োজন করা হয়। এবার তোমাদেরকে ডেয়ারি ফার্মের আর একটা পুজো মণ্ডপে নিয়ে এলাম। এই জায়গাটাও খুব সুন্দরভাবে পুজোর আয়োজন করা হয়েছে। ঠাকুর দর্শনের জন্য আমরা দিন থাকতেই বেরিয়ে পড়েছিলাম, কারণ রাতে বৃষ্টি হওয়ার চান্স থাকে, আবার ভিড়ও থাকে, যার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটাও ডেয়ারি ফার্মের আর একটা পুজো মণ্ডপ। এখানেও খুব সুন্দরভাবে পুজোর আয়োজন করা হয়েছে। কাকুর যে মূর্তিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে 1.5 লাখ টাকার মূর্তির কথা বলেছিলেন, এই যে হচ্ছে সেই মূর্তিটা। कामदेवा कामपाला कामी कांता महातपो महायज्वा महायज्ञो महाविहि तव्यस्तव प्रियस्तोत्र। পোর্ট ব্লেয়ারের প্রপারে বেশিরভাগ কাকুর তৈরি করা মূর্তি দেখতে পেলাম, আর সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছে। এবার তোমাদেরকে ডেয়ারি ফার্মের আর একটা পুজো মণ্ডপে নিয়ে এলাম। এখানে এক একটা এলাকায় অনেক পুজো হয়, সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ডেয়ারি ফার্মের কিছু কিছু জায়গার পুজোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি।
এবার তোমাদেরকে ডেয়ারি ফার্মের আর একটা পুজো মণ্ডপে নিয়ে এলাম। আর এখানে খুব সুন্দর প্যান্ডেল করেছে। পুজো দেখতে রাতেই খুব ভালো লাগে, কিন্তু এত ভিড় হয় গাড়ি নিয়ে আসাটাও সম্ভব হয় না। আর যার জন্য দিনের বেলাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুজোর প্রথম দিন যেতে পারলাম না, কারণ পুজোর প্রথম দিন রাস্তাঘাটে খুব ভিড় থাকে। আজ আমরা সবাই মিলে পুজো দেখতে বেরিয়ে পড়লাম, তাহলে চলো। এবার আমরা চলে এলাম আন্দামান নিকোবরের সবথেকে বড় বাজার, পোর্ট ব্লেয়ারের অ্যাবারডিন বাজার। অ্যাবারডিন বাজারের মোহনপুরা বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে যে পুজোটা হয় সেই মণ্ডপেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। অ্যাবারডিন বাজারের সব মূর্তিগুলো খুব বড় আকারে তৈরি করা হয়, আর এখানে প্রতি বছরই খুব ধুমধামে পুজোর আয়োজন করা হয়। এবার তোমাদেরকে নিয়ে এলাম মোহনপুরা ফিশ মার্কেটে। এখানেও অনেক বড় আকারের মূর্তি তৈরি করা হয় আর খুব ধুমধামে পুজো করা হয়। బాగా పెరగ్గా మనకి పక్క వాళ్ళు చులకన అయిపోయి మన ధర్మాన్ని అనేక విషయాలు కూడా కనబడుతూ ఉంటుంది. ఈ మొత్తం వాసుదేవాయ ఓం తత్పురుషాయ విద్మహే ఓం এবার তোমাদেরকে নিয়ে এলাম অ্যাবারডিন বাজারে নেতাজি ক্লাবে। এখানেও প্রতি বছর পুজো করা হয়। এবার তোমাদেরকে নিয়ে এলাম পোর্ট ব্লেয়ারের মহারাষ্ট্র মণ্ডলে। এখানেও প্রতি বছর খুব ধুমধামে পুজো করা হয়। এবার তোমাদেরকে নিয়ে এলাম নেতাজি স্টেডিয়ামের কাছে মেরিনা পার্কে একটা পুজো মণ্ডপে। এখানেও প্রতি বছর পুজো করা হয়। এবার আমরা চলে এলাম ফিশারিজ কলোনিতে। এখানে এসে দেখি এক জায়গার মণ্ডপের ঠাকুরকে বিসর্জনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কলোনিতে এইখানের যে গণেশ পুজোটা হচ্ছে, এই মণ্ডপটা পুরোপুরি একটু অন্য ধরনের সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এই কলোনিতে সব জেলে ভাইদের বসবাস। এই কলোনিটা তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে একবার শেয়ার করেছিলাম।
আর এদিকে কোনো কোনো মণ্ডপের ঠাকুরকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মানে গণেশ পুজোটা হওয়া মানে পোর্ট ব্লেয়ারের শহরটা 7 দিন ধরে যেন আনন্দে মেতে ওঠে। আর গণেশ পুজোটা যদি তোমাদেরকে সবটা শেয়ার করতাম তাহলেই বুঝতে পারতে যে আমাদের পোর্ট ব্লেয়ারে কত জায়গায় কত পুজো হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।